cheese sauce, fondo sauce. And it will go like this. শেফের পার্সিয়ান শব্দ হচ্ছে পাচক, ইন বাংলা বাবুর্চি, ইন ইংলিশ কুক, এই সবগুলোই এক। এরপরে র্যাঙ্কিং হচ্ছে আলাদা। সো সবাই প্রাউডলি এই শেফ জ্যাকেট পরবেন যারা এই খাবারকে প্রফেশনালি সেল করবেন। শেফ জ্যাকেটের মানে হচ্ছে ইউনিফর্ম টু হ্যান্ডেল দ্য ফুড। Daniel's Show. ICI প্রেজেন্টস ড্যানিয়েল শো। আজকে ICI কিচেন ল্যাব থেকে ইন্টারন্যাশনাল কুলিনারি ইনস্টিটিউট কিচেন ল্যাব আপনাদের সামনে নিয়ে এসছে একটি ওয়ান্ডারফুল রেসিপি, তার নাম হচ্ছে পটেটো ফন্দো। ফন্দো মানে হচ্ছে চিজ সস, এবং এই রেসিপির সাথে সাথে আমরা যে টপিকসটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে A to Z অ্যাবাউট শেফ কোর্স। শেফ কোর্স সম্বন্ধে অনেকেই জানতে চান, শেফ কোর্সে কী কী রয়েছে, কোন কোর্সটা কিসের জন্য উপকারী হবে, সব আলাপ করবো আমরা আমাদের আজকের এই এপিসোডে। আর আমাদের ICI কিচেন ল্যাব থেকে আমরা প্র্যাকটিক্যালি আমাদের স্টুডেন্টদেরকে শেখাই কুলিনারি আর্টস, যারা প্যাশনেট শেফ হতে চায় এবং এই কুলিনারি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় তাদের জন্য হচ্ছে আমাদের এই কোর্সগুলো। স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটির এই কোর্সগুলো আমাদের ICI-তে রয়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ব্রাঞ্চে। এই কোর্সগুলোতে কী কী রয়েছে সেই জিনিসগুলো আমরা ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করবো, বাট আমরা কাজের সাথে সাথে কথা বলবো। প্রথমে যেটা করব, আমাদের ফন্দো পটেটো তৈরি করতে হলে ফ্রাইড পটেটো লাগবে। আমরা অয়েলটাকে একটু হিটেড করে নিব, এটা স্লো হিট হবে, এবং আমরা সম্পূর্ণ জিনিসটাকে রেডি করবো হচ্ছে ডিপ ফ্রাইংয়ের মাধ্যমে। আর এই পটেটো ফ্রাই করতে হবে আমাদেরকে প্রথমে 100% বয়েল করে। পটেটোটা পুরোপুরি বয়েল হবে এবং বয়েল হওয়ার পরে সেই পটেটোকে আমরা সসে ইন্ট্রোডিউস করব, এবং এখানে থাকবে হচ্ছে বেসামেল সস, যেটাকে আমরা বলে থাকি হোয়াইট সস। আমরা আমাদের এই শেফ কোর্স ICI থেকে যে কোর্সগুলোকে অফার করছি তার ভিতরে প্রফেশনাল শেফ কোর্স লেভেল 1, যে কোর্সটি করলে আপনারা অবশ্যই প্রফেশনালি কাজ করতে পারবেন। বেসিক টু আপডেটের এই কোর্সটির পরে রয়েছে এক্সিট পয়েন্ট, আপনি এরপরে ইন্টার্নশিপ করতে পারেন, এরপরে দেশের বাইরে কাজ করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন ওয়ার্ক পারমিটে। বাট এক্সপিরিয়েন্স ইজ এ বিগ ম্যাটার, এবং এই এক্সপিরিয়েন্সের জন্য অবশ্যই ইন্টার্নশিপটা খুবই জরুরি। ICI কুলিনারি ইনস্টিটিউট বাংলাদেশ, এবং এখান থেকে আমাদের সঙ্গে নেপালের বিভিন্ন 5 স্টার হোটেল লাইক হিমালয়া, দুসিত প্রিন্সেস, এই ধরনের বড় বড় 5 স্টার হোটেল যেগুলো রয়েছে, বাসেরা বুটিক হোটেল, এই সব জায়গায় আমাদের স্টুডেন্টরা ইন্টার্নশিপ করছে, এবং ওখানে 100% ফরেন গেস্ট যারা নেপালকে ভিজিট করতে আসে ট্যুরিজমে, দে আর ভেরি ফাস্ট, এবং ইন্টারন্যাশনাল মেনুগুলো সার্ভিস হচ্ছে। ওখানকার মাস্টার শেফস, এক্সিকিউটিভ শেফস তারা ট্রেনিং করাচ্ছেন আমাদের ইনস্টিটিউট ICI থেকে পাশ করে বের হওয়া সমস্ত স্টুডেন্টদেরকে, যারা ওখানে ইন্টার্নশিপে যাচ্ছেন এবং প্র্যাকটিক্যালি 3 মাস 4 মাস তারা ওখানে ইন্টার্নশিপ করছেন। এই ফরেন ইন্টার্নশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কুলিনারি ইন্ডাস্ট্রি, বা আমরা ইন্ডাস্ট্রিতে যখন কাজ করি এক দেশ থেকে আরেক দেশে যাই, বিভিন্ন কালচারকে শিখি, তো শেখার জন্য ভ্রমণ অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং কুলিনারি আর্টস হচ্ছে সেই প্রফেশন যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করে আপনি কাজ করতে পারবেন, বিভিন্ন কালচারের সাথে মিশবেন, বিভিন্ন পিপলসদের সাথে মিশবেন, বিভিন্ন গেস্টকে সার্ভ করবেন। সো পটেটো ফন্দো, এই ফন্দোটা হচ্ছে চিজ সস। আমরা চিজ সসকে পরে তৈরি করব। সবার আগে যেটা করবো সেটা হচ্ছে আমরা পটেটোগুলোকে একটু বয়েল করে নিব, এবং অবশ্যই ভেরি লেস সিজনিং করে নেব, লাইক হোয়াইট পেপার, black pepper and little bit of salt, nicely toss, wonderfully toss। এই টসটা করলে পটেটোটা বয়েল, এবং এই পটেটোটা কীভাবে কাটবেন, 100% বয়েল করবেন পটেটো উইথ স্কিন ছাড়া যদি পটেটোকে বয়েল করেন তাহলে পানি ঢুকে যাবে এবং আলুটা সুন্দরভাবে আর আমরা ফ্রাই করতে পারবো না, কাট করতে পারবো না, পানি ঢুকে গেলে সেটা সফট হয়ে যাবে। এর জন্য উইথ স্কিন এটাকে বয়েল করতে হবে। ফুললি বয়েল পটেটো চেক করবো হচ্ছে যে কোনো ব্যাম্বো স্টিক যখন আমরা পটেটোর ভিতরে দিয়ে দিব ওটা ইজিলি ভিতরে ঢুকে যাবে, তখন ওকে আমরা বের করে নিয়ে আসবো, পানি ছাড়া একটা ট্রের মধ্যে রেখে দেবো, রুম টেম্পারেচার মিনিমাম 45 মিনিট সময় লাগবে ওটা ঠান্ডা হতে। এরপর ওটাকে আমরা স্কিন পিল করে ব্ল্যাক ডার্ক যে স্পটগুলো রয়েছে সেগুলোকে আমরা আউট করবো, তারপর আমরা এটাকে কিউব কাটবো, কিউব কেটে এটাকে আমরা রেখে দেবো এবং আমরা অয়েলটাকে হিট করব। আমরা একটু অয়েলটাকে চেক করে নিব এখন অয়েলটা প্রপারলি হিটেড কিনা। সো দিস ইজ ডান। আমরা হিটটাকে একটু বাড়িয়ে দেবো যখন আমরা আলুগুলোকে ফ্রাই করার জন্য ছাড়বো। সো 1 বাই 1 আমরা পটেটোগুলোকে এই ফ্রাইং তেলের ভিতরে ছেড়ে দেবো ডিপ অয়েলে, এবং খুবই সুন্দর করে ছাড়তে হবে, একটার সাথে একটা দূরত্ব রাখতে হবে। পটেটো হচ্ছে স্টার্চ, গরম হলেই সেটা মেল্টেড হবে এবং একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওভারহিট তেলে যখন আমরা আলু বয়েল করতে যাব বা আলুকে ফ্রাই করতে যাব তখন অবশ্যই সেই আলুটার কালারটা গোল্ডেন ব্রাউন থাকবে না এবং ক্রিস্পি হবে না। এই আলুটা হবে ভিতর থেকে সফট এবং বাইরে থেকে ক্রিস্পি। যখনই চিজ সস বা ফন্দো সসের সাথে আমরা এটাকে অ্যাড করব তখন সেটা একটা আলাদা টেক্সচার দিবে। সো আমরা এটাকে সুন্দর করে নাইসলি মিক্স
যখন আপনি আগে আর পিছনে নেবেন প্যানটা, তখন অটোমেটিক্যালি এখানে একটা ঢেউয়ের তৈরি হবে এবং প্রপারলি আলুর উপরে এবং নিচে সব জায়গায় সেটিকে ফ্রাই করবে প্রপারলি। আমরা কোর্স নিয়ে আরও কিছু কথা বলছি, সেটা হচ্ছে ডিপ্লোমা ডিজিসিএ, যেটাকে আমরা বলি ডিপ্লোমা ইন গ্লোবাল কুলিনারি আর্টস। আইসিআইতে এই কোর্সে ভর্তি হতে হলে আপনাকে অবশ্যই ও লেভেলস, দাখিলা অথবা এসএসসি পাস হইতে হবে। আমাদের কাছে অনেক প্রশ্ন থাকে, মাদ্রাসায় পড়াশোনা করে আমরা এই কোর্সটি করতে পারবো কিনা। অবশ্যই পারবেন। সেক্ষেত্রে ক্লাস 10 সমমান, এসএসসি সমমান যে কোনো পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি সেটিকে করতে পারবেন। কুলিনারি আর্ট শিখতে গেলে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রাইটিং এবং এর সাথে নলেজটাকে নেওয়ার জন্য পড়াশোনা করার, তাহলে পড়ার যে ক্যাপাসিটি সেটা থাকতে হবে আপনাকে, এবং বোঝার এই জিনিসগুলো থাকলে পরে আপনি একজন আর্টিস্ট হতে পারবেন। এবং এই ক্ষেত্রে শুধু পড়াশোনা এটুকুই নয়, আমরা সবসময় সাজেস্ট করি আপনি পড়াশোনাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাকে প্রমোশনের জন্য, যখন আপনি শেফ হবেন, আপনার প্রমোশনের জন্য এডুকেশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সারা ওয়ার্ল্ড এখন ডিজিটাল, আপনাকে সফটওয়্যারে অর্ডার করতে হবে, রিকুইজিশন, সফটওয়্যারে মার্কেট লিস্ট, আপনাকে মেনু তৈরি করতে হবে। সো কম্পিউটার নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং অবশ্যই সব শেফদের কাছে অনুরোধ থাকবে, যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন, দেশের বাইরে কাজ করতে যাবেন, শেফ কোর্সের পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট থিং ইজ ড্রাইভিং লাইসেন্স। সো আপনাকে ড্রাইভিংও শিখতে হবে। ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি যেখানে আপনি যাবেন সেখানে ড্রাইভিং লাইসেন্স ইজ এ মাস্ট, বিকজ আপনি ট্যাক্সি বা এই ধরনের কোনো ট্রান্সপোর্টে অবশ্যই ডিপেন্ডেন্ট হতে পারবে না। দ্য স্যালারি ইজ ভেরি হাই ফর দ্য ড্রাইভার্স। সো ওই দিকে চিন্তা করলে আপনাকে স্কিল করতে হলে বিভিন্ন দিক থেকে স্কিল করতে হবে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইসিআইতে রয়েছে ডিপ্লোমা ইন গ্লোবাল কুলিনারি আর্টস এবং এটার ক্রেডিট ট্রান্সফার রয়েছে বিভিন্ন দেশে, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া। আপনি যখন এখান থেকে এই কোর্সটিকে সম্পন্ন করবেন, আপনি অ্যাডভান্স ডিপ্লোমার জন্য যখন যাবেন, সেই নির্দিষ্ট যে ইউনিভার্সিটি রয়েছে সেখানে আপনি ক্রেডিট ট্রান্সফারের সুযোগ পাচ্ছেন এবং পাচ্ছেন ক্রেডিট ট্রান্সফার করার পরে কিছু সুযোগ সুবিধা। আর আমরা যারা ডিপ্লোমাকে কমপ্লিট করে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করি, দেশের বাইরে পড়াশোনা করতে যাই, অলওয়েজ চেষ্টা করি হসপিটালিটি সাবজেক্টগুলোতে যেতে। এবং ইউকে বা ইউরোপের বিভিন্ন দেশ কিন্তু খুব সুন্দর ফ্যাসিলিটি দিচ্ছে এই হসপিটালিটি ম্যানেজমেন্ট শেখার জন্য, স্কলারশিপও দিচ্ছে তারা। বাট আমাদেরকে হতে হবে অনেক বেশি স্ট্রং, যে আমরা নিজেরা এই সমস্ত খোঁজখবর নিব এবং ট্রাই করব। আমাদের দেশ থেকে দেশের বাইরে যারা যাবেন, একটাই অনুরোধ থাকবে, স্কিলড হয়ে যাবেন, সেটা যে সাবজেক্টই হোক। স্কিলড পিপলের ভ্যালু অনেক বেশি। জেনারেল এডুকেশনের পাশাপাশি অবশ্যই স্কিল হতে হবে। আমাদের আরেকটি কোর্স রয়েছে, সেটা হচ্ছে লেভেল 2 প্রফেশনাল শেফ কোর্স। এটা হচ্ছে ফাইন ডাইনিংয়ের উপরে বেস। যখন আপনি লেভেল 1 কমপ্লিট করবেন, বেসিক টু আপডেট, ইউ নিড আইটেমস, ইউ নিড টু নো হাউ টু মেক মোর আইটেমস, দ্যাট ইজ লেভেল 2 ফর 2 মান্থস। আমাদের আরেকটি কোর্স রয়েছে, সেটা হচ্ছে বেকারি অ্যান্ড প্যাটিসারি। এই বেকারি প্যাটিসারি লেভেল 2 আর 3 একসাথে, সারা ওয়ার্ল্ডের কারিকুলাম অনুযায়ী 2 and 3 একসাথেই সবসময় বেশি হয়, বিকজ কনফেকশনারি, বেকারি, পেস্ট্রি অ্যান্ড প্যাটিসারি এই চারটাকে মিলিয়ে হচ্ছে একটা কোর্স। আমাদের হোটেল ইন্ডাস্ট্রিতে হট কিচেন, কোল্ড কিচেন এবং বেকারি অ্যান্ড পেস্ট্রি ডিপার্টমেন্টগুলো কিন্তু আলাদা, এবং পেস্ট্রি শেফরা অনেক বেশি আর্টিস্টিক হয়। এবং পেস্ট্রি হচ্ছে এমন আইটেম যেটা মেজারমেন্ট ছাড়া আপনি তৈরি করতে পারবেন না। প্রপার টেম্পারেচার, প্রপার টাইমিং অ্যান্ড প্রপার মেজারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমরা এখানে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে শেফ কোর্সের A to Z। আইসিএ আপনাদের সকলের জন্য যে কিচেন ল্যাবটি তৈরি করেছে সেটি হচ্ছে কমার্শিয়ালি 5 স্টার হোটেলের আদলে প্রতিটা ইকুইপমেন্ট রয়েছে। ইকুইপমেন্ট নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লার্নিং। International Culinary Institute, Bangladesh. এই গোল্ডেন ব্রাউন পটেটো আমাদের প্রয়োজন এবং এটাকে আমরা সবসময় মনে রাখবো যে হিটটাকে মেনটেন করব, অবশ্যই উপরের দিকে ক্রিস্পি করবে আর ভিতরে থাকবে তুলার মতো সফট। সো দিস ইজ ডান। আমরা খুব সুন্দরভাবে এই পটেটোকে উঠিয়ে রাখবো। আমরা বার্নারটাকে একটু অফ করব। যখনই দেখবেন আপনার গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি হয়ে গিয়েছে, তখনই সাথে সাথে আপনাকে বার্নারটা অফ করে দিতে হবে। ওভার কুকড হয়ে গেলে এটি খুব টাইট হয়ে যাবে, যা গেস্টের কাছ থেকে কমপ্লেন আসবে। প্রত্যেকটা ফুডের সফট টেক্সচার, হার্ড টেক্সচার, এই সব জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যারা শেফ, যারা কাজ করি ইন্ডাস্ট্রিতে, যারা শেফ হিসেবে কাজ শিখছি, তাদের সবাইকে মনে রাখতে হবে গেস্ট আমাদের থেকে বেশি ফুডের নলেজ রাখে। সুতরাং গেস্টকে প্রপার ফুডটি দেওয়াই হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা পরোটাকে রেখে দিচ্ছি। আমরা চলে যাব এখন ফন্দো সস। আমরা যখন ফন্দো সস বানাবো তখন সবার আগে যে কাজটা সেটা হচ্ছে আমরা প্যানকে একটু হিট দিব। ফন্দো সস আমরা প্রথমে বানাবো হচ্ছে হোয়াইট সস। হোয়াইট সস বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে হুইস্ক। আমরা বার্নারটিকে জ্বালিয়ে আমাদের প্যানটাকে হিট করছি এবং মনে রাখতে হবে প্যান হিট হওয়ার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিতে হবে হচ্ছে ভেরি লেস অয়েল, জাস্ট 20 ml অফ অয়েল, এবং এর সাথে যাবে হচ্ছে 2 full tablespoon অফ সফট বাটার। 2 tablespoon অফ সফট বাটার। আমরা প্রপারলি এই বাটারটাকে মেল্ট করব, নাইসলি মেল্ট উইথ দ্য অয়েল।
আমরা এখন সসটাকে তৈরি করছি। আমরা বাটারটাকে অয়েলের সাথে দিয়ে মেল্ট করলাম। মনে রাখতে হবে অয়েল ছাড়া আমরা বাটারকে কখনোই প্যানে দিব না। এর জন্য আমরা অয়েল নিয়েছিলাম জাস্ট 10 to 15 ml, যেটা হচ্ছে প্যানকে গ্লেজ করবে। তার মধ্যে আমরা বাটার দিয়ে সেটাকে আমরা মেল্ট করে নিলাম নাইসলি। এখন আমাদেরকে করতে হবে ফ্লাওয়ার রোস্ট। ফ্লাওয়ার মানে হচ্ছে আমাদের যে ময়দা, সেই ময়দাকে আমাদেরকে অবশ্যই স্ট্রেন করে নিতে হবে। আমরা ফ্লাওয়ারটাকে প্রপারলি রোস্ট করবো। এখানে আমরা দিলাম 80 গ্রাম অফ ফ্লাওয়ার। এটাকে প্রপারলি আমরা রোস্ট করব, নাইসলি রোস্ট। হোয়াইট সস বানানোর সময় মনে রাখতে হবে কখনোই কাঁচা ময়দার ফ্লেভার থাকলে সেই সস কখনোই টেস্টি লাগবে না, and it will not give you any taste. এবং বেসামেল সস যেটা আমরা বেসিক সস বানাই, সেখানে আমরা অনিয়নের ভিতরে লং দিয়ে সেটাকে দিয়ে আগে মিল্কটাকে কুক করে নিই, দেন সেই মিল্কটাকে আমরা দিই। বাট যেহেতু আমরা ফন্দো সস বানাবো, চিজ সস, চিজের একটা আলাদা ফ্লেভার রয়েছে, সেই ক্ষেত্রে ক্লোভের ফ্লেভারটা তার সাথে অবশ্যই খুব ভালো যাবে না। আর এর জন্যই আমরা এটাকে ব্ল্যাঙ্ক করে বানাচ্ছি। দিস টোটালি এ ফিউশন ডিশ। আমরা এখন চলে যাব হচ্ছে মিল্ক, লিকুইড মিল্ক থাকবে আমাদের সামনে। এখন আমরা হুইস্ক দিয়ে কাজ করব, স্লো হিট। আমরা আস্তে আস্তে মিল্কটাকে ঢালবো। হিট যখনই হাই দিবেন মিল্কটা ফেটে যাওয়ার চান্স থাকবে, সেই ক্ষেত্রে সসটা স্পয়েল হয়ে যাবে। আমরা পুরো মিল্কটাকে ঢেলে দিব নাইসলি, কোথাও যেন লাম্পস না হয় সেই জিনিসটাকে প্রপারলি খেয়াল রাখতে হবে, এবং ওভার কুক যেন না হয় সস। দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আমরা এখন দিয়ে দিব হচ্ছে সিজনিং, হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, এর মধ্যে কোনো ব্ল্যাক পেপার যাবে না, যাবে হচ্ছে সল্ট ভেরি লেস, কারণ এর মধ্যে চিজ যাবে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাবে হচ্ছে সুগার ফর ব্যালেন্স। যখন এই থিকনেসে চলে আসবে আমরা ইউজ করবো হচ্ছে চেডার চিজ, গ্রেটেড চেডার চিজ, গ্রেট করা চেডার চিজ, সেটা হচ্ছে 100 গ্রামস। আর আমাদের হচ্ছে ক্রিম, কুকিং ক্রিম, এটা আমরা ঢেলে দিব একবারে। এবং এখন সবচেয়ে স্লো হিটে আমাদেরকে ফন্দো সসটিকে তৈরি করতে হবে। চিজটা মেল্ট হবে, দ্য সস উইল বি রেডি। এই ফন্দো সস আমরা ব্রেড ক্রোটনস দিয়ে খেতে পারি, আমরা রোস্টেড গার্লিক টোস্ট দিয়ে খেতে পারি, ফ্রেঞ্চ বাকেট দিয়ে খেতে পারি। এই ফন্দোর একটা ফেস্টিভ্যালই হয় যে চিজের উপরে ফেস্টিভ্যাল। চিজের বিভিন্ন সস থাকে, তার সাথে ক্রোটনস থাকে, তার সাথে আমরা পটেটো কিউবসকে ফ্রাই করি। সো লটস অফ আইটেম ফর ফন্দো ফেস্টিভ্যাল। দ্য সস ইজ রেডি অ্যান্ড ওয়ান অফ দ্য টেস্টিয়েস্ট সস ইন দ্য ওয়ার্ল্ড, চিজের এই সসটা, যেটাকে আমরা ফন্দো সস বলে থাকি। পৃথিবীর সব দেশের কুইজিনের নলেজ নিতে হবে এই শেফ কোর্সের মাধ্যমে। আইসিআই ইজ ইন বাংলাদেশ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। অবশ্যই আইসিআই ভিজিট করবেন, কাউন্সিলিং করবেন। কোন কোর্সটি করলে আপনার জন্য ভালো হবে, আমাদের কাউন্সিলর আপনাদেরকে সাহায্য করবে। আমাদের প্রফেশনাল শেফরা আপনাদেরকে ল্যাব কিচেনে হাতে কলমে প্রত্যেকটি কাজ শেখাবে। এবং মনে রাখতে হবে, মুখস্থ বিদ্যা করে কখনো কালে আর শেখা যাবে না। প্র্যাকটিস এবং প্রপারলি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করলে আপনার নলেজ বাড়বে এবং আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। সো আমাদের চিজ সস ইজ রেডি। আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট ওয়ার্ক। এটার ভিতরে আমরা দিয়ে দেবো লিটিল বিট অফ পাপরিকা, ভেরি লেস ফর কালার কম্বিনেশন। অ্যান্ড যখনই আপনি স্পাইসি খেতে যাবেন, ক্র্যাশ চিলি, আমরা ক্র্যাশ চিলি দিয়ে দিলাম। যখনই ফন্দো সস আপনি রেডি করবেন, চিজের যে কোনো সসকে রেডি করার সাথে সাথে বার্নারটাকে অফ করে দিতে হবে, রেস্টে রাখতে হবে। এবং যতবার আপনি সার্ভ করবেন ততবার আপনাকে মিল্ক দিয়ে এবং এর সাথে ক্রিম অ্যাড করে সেটাকে আবার লিকুইডিটি নিয়ে আসতে হবে। ফন্দো সস অলওয়েজ হট সার্ভ। ফন্দো সসটাকে আমরা পাশে রেখে দিচ্ছি। মনে রাখতে হবে এই ফন্দো সস আপনি কখনো স্টোর করতে পারবেন না। এর মধ্যে রয়েছে চিজ, এটা কখনো ফ্রিজ হবে না, চিলারে রাখা যাবে না। মিল্কের ইউজ থাকবে কন্টিনিউয়াসলি, কারণ বেসামেল সস মেড বাই মিল্ক। ক্রিম, মিল্ক, ওয়াটার, এই তিনটা জিনিসের মিশ্রণে নেক্সট টাইম থেকে যখনই আপনি এটাকে লিকুইড করবেন তখনই এটা ভেবে করতে হবে। যখন আমরা কমার্শিয়ালি সার্ভিসগুলোতে যাই, কিচেনের ভিতরে ফন্দো সসকে আমরা বানিয়ে এক সাইডে রেখে দিই, পটেটো ফ্রাই করা থাকে, গেস্ট এসে অর্ডার করার উইদিন 5 মিনিটস আমরা দিতে সমর্থ হই। বিকজ এই চিজ সস প্রিপারেশন করে আগের থেকে তৈরি করতে যে সময়টা লাগবে সেই সময়টা আমরা প্রিপারেশন করে রেখেছি। অনেক খাবার রয়েছে যে খাবারগুলো প্রিজার্ভ করে আমরা রিহিটের মাধ্যমে সার্ভ করি। এবং মনে রাখতে হবে রিহিট মানেই মাইক্রোওভেন বা যে কোনো জায়গায় আমরা যখন গরম করবো, খাবারের ভিতর পর্যন্ত গরম হতে হবে। যখনই বয়লিংয়ে যাবো 85 ডিগ্রি সেন্টিগ্রেড, মিনিমাম 10 মিনিটস ইন বাবলিং হিট। সো এই জিনিসগুলোকে আমরা যখন মেনটেন করবো, প্রপার খাবারকে রিহিট করতে পারবো। International Culinary Institute, Bangladesh. শেফ জ্যাকেট আমরা কখন পরতে পারবো? শেফ জ্যাকেটের মানে হচ্ছে যে ইউনিফর্ম টু হ্যান্ডেল দ্য ফুড। আপনি যখনই ট্রেনি শেফ হিসেবে জয়েন করবেন তখনই আপনি এটাকে পরতে পারবেন। আপনি যদি বাসার থেকেও হোম শেফ হয়েও খাবারকে পরিবেশন করেন, অবশ্যই ফুড সেফটির জন্য আপনাকে ইউনিফর্ম পরতে হবে। ইয়াস, একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে র্যাঙ্কিং ফর শেফস। দের ইজ শেফ ডি পার্টি, ডেমি শেফ ডি পার্টি, সু শেফ, শেফ টোনর,
এক্সিকিউটিভ সু শেফ, এক্সিকিউটিভ শেফ, মাস্টার শেফ, লটস অফ প্রফেশনের স্টেজ রয়েছে। আপনি একটা একটা করে কভার করবেন, একটা একটা করে লোগো আপনার জ্যাকেটের ভিতরে রাখবে, আপনার প্রমোশনস হবে, তখন আপনার নামের সাথে এক্সিকিউটিভ শেফ, সু শেফ আসবে। বাট এই শেফ মানে হচ্ছে যে খাবারকে হ্যান্ডেল করবে, অবশ্যই তাকে প্রপার শেফ জ্যাকেট এবং ইউনিফর্মে থাকতে হবে। আমরা যারা হোম শেফ, আমরা যারা ক্যাটারিং শেফ, এরা সবাই কিন্তু শেফ এবং সবাই কাজ করছে। শেফের পার্সিয়ান শব্দ হচ্ছে পাচক, ইন বাংলা বাবুর্চি, ইন ইংলিশ কুক, এই সবগুলোই এক। এরপরে র্যাঙ্কিং হচ্ছে আলাদা। সো সবাই প্রাউডলি শেফ জ্যাকেট পরবেন যারা এই খাবারকে প্রফেশনালি সেল করবেন। আপনি বাসার জন্য রান্না করেন, অ্যাপ্রন ইজ ওকে, দ্যাটস সেফটি ফর ইয়োর ক্লোথস। বাট শেফ জ্যাকেট হচ্ছে ওটা যেটা আপনার হাতটাকে পুরোপুরি কাভার করবে, আপনার গলা এই পর্যন্ত পুরোপুরি কাভার করবে, যেখান থেকে ঘাম ঝরতে পারে। আপনার হেয়ারটাকে টাইডি করে বাঁধতে হবে, হেয়ার নেট পরতে হবে, শেফ যে হ্যাট পরতে হবে, সমস্ত জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং হাইজিন ওয়েতে খাবারকে সার্ভ করা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এই চপিং বোর্ডে সারাক্ষণ কাজ করছি, বাট প্রতিটি কাজের সাথে সাথে সেটিকে আমি ক্লিন করছি, বিকজ নেক্সট কাজের জন্য আমার চপিং বোর্ড, নাইফ যেন সবসময় প্রস্তুত থাকে। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে খাবারকে হ্যান্ডেল করতে হলে প্রপার ইউনিফর্ম, যেটাকে আমরা বলি পিপিই, আর পার্সোনাল হাইজিনকে মেনটেন করতে হবে, হাতকে প্রপারলি ওয়াশ করতে হবে, 20 সেকেন্ডস ইন রানিং ওয়াটার, কুকড ফুডকে হ্যান্ড গ্লাভস দিয়ে হ্যান্ডেল করতে হবে। এই সমস্ত নিয়ম, রুলস অ্যান্ড রেগুলেশন আমাদেরকে মানতে হবে। এবং স্টোরেজ মেথডে যখন আমরা বলবো চিলার বা ফ্রিজার, এই ধরনের জায়গায় আমরা জিনিসগুলোকে রাখবো, কোনটা কোথায় যায় সেটা রাখা অনেক বেশি জরুরি। আমরা নর্মালি ব্রেড কোটেড দিয়ে কোনো কিছুকে ভেজে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিই, সেক্ষেত্রে সেটা সগি হয়ে যায়, কিন্তু আমরা বুঝি না ব্রেড কোটেড বা ব্রেড ক্রাম দিয়ে কোনো কিছুকে ফ্রাই করার পরে সেটিকে কখনো ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না। অবশ্যই সেটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এয়ার পাস থ্রু একটা জায়গা রেখে তারপর সেটাকে কাজ করতে হবে। সো অল টিপস অ্যান্ড ট্রিক্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন চলে যাবো আমাদের প্রেজেন্টেশনে। আমরা একটা ডিপ প্লেট নিয়ে নিব, অবশ্যই সেটা আন্ডারলাইনার হইতে হবে। আমরা পটেটোস জাস্ট ডিপ প্লেটের মাঝখানে বসাবো। এই পটেটো ফন্দো আমরা যদি ক্রোকেট ফন্দো বলতাম, তাহলে ব্রেডকে কিউব করে কেটে সেটাকে প্যানে বাটার দিয়ে এবং হাউস দিয়ে সতে করতে হইতো, তখন সেটাকে আপনি আমরা বলতাম যে ক্রোকেট বা ক্রোটন, এই ধরনের নাম হতো সেটা। ক্রোটনটা হচ্ছে ব্রেড ক্রোটনস। আমরা দিয়ে দিব হচ্ছে ব্যানানা চিলি, লিটল বিট অফ বার্ড আই চিলি, এর মধ্যে আমাদের যাবে হচ্ছে চেরি টমেটোস। সো অল থিংস রাফলি ইউ জাস্ট থ্রো ইট, এটা নিচে চলে যাবে সসের। চিজ সস, ফন্দো সস, go like this. Cheddar cheese is a tasty cheese. This much. এর মধ্যে আমরা গার্নিশিং এর জন্য উপর থেকে just throw roughly chili tomatoes, fresh oregano, চিলি ফ্লেক্স, লিটল বিট অফ পাপরিকা। খাবারটাকে যত অ্যাট্রাকটিভ করতে পারবেন তত গেস্ট সেটাকে খাওয়ার আগ্রহ প্রকাশ করবে। আমাদের শেফরা যারা কাজ করি আমরা, বা আমরা যারা কাজ করব ইন ফিউচারে, আমরা শিখে কাজ করব, তখন মনে রাখতে হবে কাজ না, এটা হচ্ছে আর্ট, এটা হচ্ছে শিল্প, ইজ কালিনারি আর্ট। সো আমাদের পটেটো ফন্দো ইজ রেডি টু সার্ভ, এবং এটা অবশ্যই হট সার্ভ। এই জিনিসটাকে মনে রাখতে হবে সবসময়, কোনটা কোল্ড কোনটা হট। আর শেফ কোর্সের A to Z নিয়ে আমরা যখন আলোচনা করছি, সেখানে অনেক প্রশ্ন আপনাদের থাকবে। অবশ্যই আইসিআইয়ের ফেসবুক পেজ ভিজিট করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আমরা আরও অনেক কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। আইসিআই প্রেজেন্স, এই ড্যানিয়েল শো আপনাদের শো, আইসিআই ইনস্টিটিউট আপনাদের জন্য। আপনারা যেন এখান থেকে কালিনারি আর্ট শিখে দেশের বাইরে অনেক সুনাম অর্জন করতে পারবেন। আমাদের প্রফেশনাল শেফদের এটাই লক্ষ্য। আমাদের ফ্যাকাল্টি শেফ যারা রয়েছেন তারা অনেক বেশি এক্সপিরিয়েন্স এই ইন্ডাস্ট্রিতে। তারা শুধু শেফ হিসেবে আপনাকে খাবার রান্না করে শেখাবে না, দিবে ইন্ডাস্ট্রি নলেজ, তারা দিবে হাউ টু ম্যানেজ অল অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। এবং স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটির এই কোর্সগুলো রয়েছে আইসিআইতে। অবশ্যই আইসিআই ভিজিট করবেন, কাউন্সিলিং করবেন, আপনার ক্যারিয়ারকে বেছে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন।